আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর অধ্যায় 7-এর সম্পদ্য 2 নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের সম্পদ্য 1 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা আশা করি সবাই দেখেছো। আর আমি চ্যানেলটি নতুন চালু করেছি, সবাই আমাকে সাহায্য করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং ভালো দিক এবং মন্দ দিক যেটাই হোক না কেন কমেন্টে আমাকে জানাবে। তোমাদের এই সাহায্যে আমি ভালো ক্লাস নিতে আরও আমাকে উৎসাহিত করবে। আজ দেওয়া আছে ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দ্বিবাহুর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো। এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি, প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষায় এসে থাকে। যেহেতু সামনে 26 সালে এসএসসি পরীক্ষা, এটা 26 সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে এই জ্যামিতিটি আঁকতে হয়। দেওয়া আছে প্রথমে কি ভূমি দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। আমি দেখো কিভাবে 4 সেন্টিমিটার আমরা এই 4 সেন্টিমিটার এঁকে নিলাম। তারপরে কি দেওয়া আছে ডি অন্তর ডি সমান 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার এঁকে নিলাম। একটা দেওয়া আছে কি একটি সূক্ষ্মকোণ কত আছে 45 ডিগ্রি। আমরা কোন কার মাধ্যমে এঁকে থাকি সবাই তো জানি, চাঁদার মাধ্যমে। তাহলে আমরা কি করবো, চাঁদার মাধ্যমে 45 ডিগ্রি কোণ আঁকাবো। তাহলে চাঁদাটা এইভাবে ধরে দেখো তোমরা, এই বরাবর ধরে 45 ডিগ্রি, এই যে 40 এবং 45 এর মাঝ 50 এর মাঝামাঝি 45 ডিগ্রি, এখানে একটা চিহ্ন দিলাম। তারপর আমরা লম্বা টান দেবো, 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন এই উপত্য দিয়ে আমি পূর্ণাঙ্গ জ্যামিতি আঁকাবো। প্রথমে কি করবো আমরা, প্রথমে আমরা যে কোনো রেখাংশ নেব, যে কোনো রেখাংশ যতটুকু স্বাভাবিক দৈর্ঘ্যের ভিতরে আমি নেব। নেওয়ার পর এই যে এটা হলো এ সেন্টিমিটার, এটা হলো ডি, এটা এক্স কোণ। আমরা কি করবো, এই বাহু সমান, এইখানে দেখো তোমরা ভূমি দেওয়া আছে, ভূমি এ সমান কত 4 সেন্টিমিটার। তাহলে আমরা এই ভূমির সমান করে আমরা এখানে কি হবো কেটে নেব। আমরা এই বাহুটার নাম দিলাম, রেখাংশের নাম দিলাম বি। এই বি থেকে এ সমান করে এই বিসি অংশ কেটে নেব। তারপর কি করব, এই বি কে কেন্দ্র করে এই এক্স কোণের সমান করে একটি কোণ আঁকাবো। তো কি করব, আমরা একটা বৃত্তচাপ আঁকাবো। এই সমান করে বৃত্তচাপের সমান করে এই বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাবো। তারপর কোণ আঁকানোর নিয়ম তো তোমরা সবাই জানো, যে বৃত্তচাপের পর কোণের এই সাইডে আরেকটি মাপ দিতে হয়। এই যে আমরা দিয়ে নিলাম, দেখে নাও তোমরা। মাপ দেওয়ার পর এই একই সমান নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকাবো। আঁকানোর পর আমরা কি করব, এই যে যোগ করে দেব, তাহলে এক্স কোণের সমান করে এখানে আমরা এক্স কোণ আঁকালাম। এবার কি করব, এই যে দেখো অন্তর দেওয়া আছে ডি সমান 2 সেন্টিমিটার, এর একটা বাহুর নাম দিলাম এ বি এফ। এই বিএফ থেকে এই ডি এর সমান করে কেটে নেব। ডি সমান কত আছে 2 সেন্টিমিটার আছে, 2 আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা কি করব, এই যে সি থেকে এই অংশ যোগ করে দিলাম। এখানে একটা নাম দেবো, আমরা কি দেবো ডি দিলাম। তাহলে সিডি যোগ করার পর দেখো তোমরা এখানে কিন্তু একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা আমরা এখানে একটা আমরা কোণ অঙ্কন করার পর এই একই মাপে এই সি বিন্দুতে ওই একই ব্যাসার্ধের সমান করে আমরা ব্যাসার্ধ আঁকাবো। আঁকানোর পর এই যে কোণের সমান করে এই যে দেখো তোমরা এই মাপ নিয়ে এই এখান থেকে আমরা কেটে নেব। এটা যদি ছোট হয়ে থাকে বড় করে নেবার সপ্তাহ নাই। এরপর আমরা কি করব, এই যে এই অংশ আমরা যোগ করে দেব।
যোগ করে দেব। এখানে কি দিলাম এ, তাহলে এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা কি করব, প্রথমে একটি বাহু আছে এ সমান ডি সমান অন্তর্জ আছে 2 সেন্টিমিটার, আর একটি এক্স কোণ আছে কত 45 ডিগ্রি। যে কোনো রেখাংশ বি লই, বি হইতে ই সমান করে বিসি অংশ কাটি, বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। তারপর বিএফ হতে এই ডি এর সমান করে বিডি অংশ কাটি। তারপর কি করব, এই যে ডি এবং সি যোগ করব। তারপর কি করব, এখানে একটা কোণ হয়েছে, কোণের নাম কি সি ডি এফ কোণ, অর্থাৎ সি ডি এফ কোণ এর সমান করে এখানে আরো একটি কোণ আঁকাবো, নাম দেব ডি সি এ কোণ, অর্থাৎ ডি সি এ কোণ। এই যোগ করি তাহলে এ বি সি একটি নির্দিষ্ট উদ্দিষ্ট ত্রিভুজ। এভাবে আমরা সম্পাদ্য 2 শেষ করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের এই সম্পাদ্য 3 নিয়ে ক্লাস নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত শেষ। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করবেন, সামনে আরো যাতে ভালো করে ক্লাস নিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।